হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি একটা সাউথের ধুতি পরে সকাল সকাল ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে যাই। তো বাইরে বেরিয়ে গিয়ে আমার মনে পড়ে যায় যে আমার পঙ্খিরাজ যেটা নোংরা হয়ে বসে আছে, তার করতে করতে দেখা হয়ে যায় আমার এক পাইলটের সাথে। তো পাইলট দাঁড়িয়ে আছে আমার পাশে। তো পাইলট আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন আমি অন্য কিছু খুব দোষ করে ফেলেছি। সে এখন যাবে টেক অফ করতে আইকিউসিটির দিকে। তো ওকে আমি ছেড়ে দিয়ে আমি সোজা চলে আসি আমার পঙ্খিরাজের কাজ। তো ফাইনালি পঙ্খিরাজের কাছে এসে দেখি পঙ্খিরাজ আমার প্রচুর নোংরা হয়ে বসে আছে, যেহেতু ওকে স্নান করাতে হবে। তো সেই কারণের জন্য পঙ্খিরাজের পাখা দুটো প্রথমেই আমি তুলে দিই। তো পাখা দুটো তুলে দেওয়ার পরেই আমাদের ঘরের সামনেই চলে আসি, যেখানে আমাদের মানে জল বিসলারি, যেখানে বিসলারি ট্যাঙ্কি লাগানো আছে আমাদের গাড়িতে। তো বিসলারি ট্যাঙ্কি থেকে আমি দু বালতি বিসলারি ফটাফট দু বালতি বিসলারি ভরে নিই। তো বিসলারি ভরে নেওয়ার পরে আমি এখান থেকে ডাইরেক্ট বিসলারি জল ভর্তি হচ্ছে। এই ভর্তি হওয়ার পরে আমি একটা ভিডিওটা আমার দিকে তাকিয়ে নিয়ে যে দেখি যে পঙ্খিরাজকে আমি এখন স্নান করাবো। তো স্নান করা তো সাউথের ধুতিটা পরে আমার কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তো সেই করতে করতে আমি চলে আসি পঙ্খিরাজের কাজ। তো পঙ্খিরাজকে আমি এখন বডিতে জল মারতে শুরু করে দিই। তো বডিতে জল মারে দেওয়ার পর তো তাকে সে আমাকে বলে রোজ রোজ শ্যাম্পু দিলে আমার গায়ের রং চড়ে যাবে। তো সেই কারণের জন্য শ্যাম্পু ট্যাম্পু না দিয়ে চট করে আমি জল মারা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই ফটাফট আমি যে বোধে গিয়ে আমি হাতে করে তার বডিটা পুরো ডলে দিই। যেহেতু আমাকে পঙ্খিরাজ বলছে রোজ রোজ আমাকে শ্যাম্পু দিলে আমার গায়ের রং চটে যাবে, আমি সেটাও ঠিক ভাবলাম। তো ফাইনালি আমি গায়ে হাত বুলিয়ে পুরো নোংরা তুলে দিই। তারপর চলে আসে তার মোছার পালা, যেহেতু তাকে না মুছলে তার ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণের জন্য একটা কাপড় তার তাওয়াল রাখা আছে, সেই তাওয়ালটা আমি পরিষ্কার করে ধুয়ে মুছে তার গাটা ভালো করে মুছে দিই। তো ফাইনালি মুছতে মুছতে আমার অ্যাকচুয়ালি পঙ্খিরাজকে পুরোপুরি কমপ্লিট হয়ে যায় আমার মোছা। তো তারপরে এসে বলতে আমি সব কিছু আলাদা জায়গায় রেখে এখন পঙ্খিরাজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা এবারে পঙ্খিরাজকে এবার আগে কেমন ছিল আর